নমস্কার, আমি অনুপমা। অনুপমার কালীকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে প্রচলকথার আরেকটি গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কেমন? আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটিকে অন করে দেবেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। আজকের গল্পের নাম মায়ের কুসুম। মা গঙ্গার তীরে বাস করলে নাকি কণ্ঠস্বর মধুর হয়। এক মধুকণ্ঠী সাধিকার কথাই বলতে চলেছি। সাধিকা বলে তাকে তেমন কেউ জানত না, তবে মাঝে মাঝে তার আশ্চর্য কার্যকলাপ বিস্ময়ে স্তব্ধ করে দিত মানুষজনকে। সে অনেক দিনের কথা। তখনও গঙ্গার তীর আজকের মতন কলুষিত হয়নি। পেতলে তামার কলসি ভরে জল নিয়ে গিয়ে গঙ্গার ধারে বাসিন্দারা রান্না করত, পান করত, আবার পূজা আর্চায় সেই জলই ব্যবহার করত। পাত্রান্তর করলে প্রসাদী গঙ্গা জলও শুদ্ধ হয়ে যায়। তেমনি এক বাড়ির মেয়ে কুসুমকলি। বছর চারেক বয়সে বিয়ে, তারপর 1 বছর পরেই সে বিধবা। সেই থেকে একাদশী, পূর্ণিমা, অম্বুবাচী কোনো কিছুই বাদ যায় না। ব্রাহ্মণের বাড়ির মেয়ে, বাবার আদরের পুতুল, অথচ এমন অঘটন ঘটে। কুসুম কিন্তু বেশ আনন্দের সঙ্গেই সব নিয়ম কানুন পালন করে, সেই সঙ্গে করে নিত্য গঙ্গা স্নান। পার্থিব দুঃখ স্পর্শ করার আগেই সে শরণ নিয়েছিল মা গঙ্গার। মাতৃহারা কুসুম গঙ্গার ঘাটে বসে বকবক করে কত কথাই বলতো তার নদী মাকে। বিধবা হবার পরও বাবা তাকে নিয়ে গঙ্গায় যেতেন। সেখানে জল দিয়ে গঙ্গা পুজো করতেন, সূর্য প্রণাম ও গায়ত্রী জপ করে মেয়ের হাত ধরে ফিরতেন। মেয়ে বলতো, বাবা, মা গঙ্গাকে ফুল দাও না কেন? বাবা বলতেন, বোকা মেয়ে, গঙ্গা জলেই গঙ্গা পুজো হয়। বাড়িতে গরু ছিল, বাবার কাছেই ধীরে ধীরে সে গো সেবা শিখল। বাড়ির চারপাশের জমিতে ফুল ফলের গাছ, সেসব গাছপালার যত্নও নিত কুসুম বাবার দৃষ্টান্তে। বাবা বাড়িতে নিজের নারায়ণ সেবা সেরে দূরের দূরের গ্রামে অনেক বাড়িতে নারায়ণ পূজা করে আসতেন। এমন ছন্দেই দিন কাটত পিতা পুত্রীর। কিন্তু দেখতে দেখতে কুসুম বড় হয়ে গেল। মাথায় এক ঢাল কোঁচকানো কালো চুল, নিজে কেমন দেখতে নিজেই জানে না, শুধু জানে সে বিধবা। তার সাজগোজ করতে নেই, শুভ কাজে গৃহস্থের বাড়ি এ ওর কাজ করতে যেতে নিষেধ। পরনে কালো পেরে কাপড়, যেন পবিত্রতার প্রতিমা। একদিন পাড়ার এক মহিলা এলেন বাড়িতে। কুসুমের এলো চুলের শোভা দেখে বলে ফেললেন, ওরে বাবা, এ যে কেশবতী কন্যা। এ মেয়েকে দেখবে কে? মেয়েকে সামলে রেখো বাবা। কুসুম স্তব্ধ হয়ে গেল শুনে। সেদিন অসময়ে চলল গঙ্গায়। স্নান করে সবাই চলে গেছে। ঘাটে দুপুরের নিস্তব্ধতা, শুধু ছলছল করে মা গঙ্গার জল ঘাট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। কুসুম জলের কাছে শেষের সিঁড়িতে বসল। মনে বড় বিষাদ আর অভিমান। মা গঙ্গার কাছে চোখের জল ফেলে সব জানিয়ে ধীরে ধীরে কাঁচি বার করলো। নির্মম হয়ে কাঁচি চালিয়ে দিল নিজের কালো চুলের ওপর। গুচ্ছ গুচ্ছ চুলের রাশি গঙ্গার ঢেউয়ে ভেসে চলল। চুল কাটা শেষ হলে মাকে বলল কুসুম, মা গো, আমায় কেশের হাত থেকে মুক্তি দাও। তুমি আমায় রক্ষা করো মা, পবিত্র রাখো, যেন কোনো কালি আমার গায়ে মনে না লাগে। প্রার্থনার সঙ্গে সঙ্গে মন শান্ত হয়ে গেল। শুধু তাই নয়, মনে হলো জলে একটু দূরে কি যেন ভেসে আসছে। এবার চোখ তুলে ভালো করে দেখার জন্য মা গঙ্গার পুণ্য বাড়িতেই সে পা দিল। কি আশ্চর্য! জলের মধ্যে যে সাদা জ্যোতি চূড়ো হয়ে উঠছে, ওর মধ্যে কে?
শ্বেত বস্ত্র পরা, মুক্তাদাম গলায়, এক অপরূপা দেবী। দেবী অভয় মুদ্রা তাকে আশ্বস্ত করছেন, তার মুখে দিব্য হাসির ছটা। কুসুমের মনে হলো সে জেগে স্বপ্ন দেখছে। মায়ের অঙ্গপ্রভা এবার তার অঙ্গ স্পর্শ করল। এক আনন্দের বিজলি খেলে গেল সত্তায়। মনে হলো সে যেন বাইরের চেতনা হারিয়ে এক চৈতন্যময় লোকে ডুবে যাচ্ছে। কতক্ষণ ঘাটে ছিল সে কেউ জানে না। পরে গ্রামের কেউ কেউ এসে তার বাবাকে খবর দিল, মেয়ে বড় হয়েছে, দুপুর বেলায় ঘাটের সিঁড়িতে পড়ে আছে। এ নিয়ে কিছুদিন চলল নানান গুজব, কল্পনা, রটনা। অমন চুলগুলো কেটে ফেলেছে। কুসুমের মনে সেসব রেখাপাত করল না, কিন্তু বাবা তার গঙ্গায় যাওয়া বন্ধ করে দিলেন। কুসুম বাড়ি বসেই নারায়ণকে ডাকত আর মনে মনে ভাবতো মা গঙ্গার কথা। একদিন লুকিয়ে চলে গেল ঠিক দুপুর বেলায়। ইচ্ছে করছিল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে স্নান করে, কিন্তু উপায় নেই। নেমে গঙ্গার জল স্পর্শ করে মাথায় দিতেই তার সব দুঃখ কোথায় চলে গেল। মা গঙ্গার সঙ্গে সে মনে মনে কত কথাই বলল, তার মধ্যে একটি ইচ্ছের কথাও বলল। ইচ্ছে দুহাতে দুটি সোনার বালা পরে। এরপর কয়েকদিন কেটে গেছে। গ্রামের এক পুরোহিত গঙ্গায় নেমেছেন স্নান করতে, আপন মনে জপ করছেন গঙ্গার জলে দাঁড়িয়ে। হঠাৎ সামনে দেখেন জলের মধ্যে থেকে একটি শুভ্র সুন্দর হাত, তার চাপার কলির মতো আঙুলে দুলছে দুটো সোনার বালা। এক অপার্থিব কণ্ঠস্বর পুরোহিতকে লক্ষ্য করে বলে, শোনো, এই বালা দুটো কুসুমকে দিও। পুরোহিত বলেন, তুমি কে? উত্তর আসে, আমি গঙ্গা। দাও বলে পুরোহিত অঞ্জলি পাতেন এবং বালা দুটি নেন। বালা দুটির অপূর্ব কারুকার্য ও ঔজ্জ্বল্য দেখে ব্রাহ্মণের মনে লোভ জাগে। মনে মনে ভাবেন, এ দুটো গিন্নিকে দিয়ে দুটো কাঁচের চুড়ি মেয়েটাকে দিয়ে আসি, ও তো জানতেও পারবে না। বাড়ি গিয়ে বালা দুটি বার করতেই দেখে বালা দুটি লোহার হয়ে গেছে। সে ক্রুদ্ধ হয়ে আবার গঙ্গায় ছোটে। তারপর গঙ্গায় বালা দুটো ছুঁড়ে দিয়ে বলে, আমি ব্রাহ্মণ, আমায় প্রতারণা করা? এই নাও তোমার লোহার বালা। আশ্চর্য, গঙ্গার জলে পড়তেই আবার সোনার বরণ ধারণ করলো বালা, আর জলেও ডুবে গেল না। লোভী ব্রাহ্মণ বালা নেবার জন্য আবার ঝাঁপ দিল, কিন্তু হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বালা কালো হয়ে গেল। তখন আবার সে মার কণ্ঠস্বর শোনা গেল, যার বালা তাকে দাওনি কেন? তার হাতে ও বালা সোনার হবে। এতক্ষণে ব্রাহ্মণের চৈতন্য ফেরে। অশ্রুসিক্ত কণ্ঠে সে মাকে প্রার্থনা করে, মা, আমার অপরাধ নিও না, আমার দারিদ্র্য দূর করো মা। তার মনে হলো বালাটি যথাস্থানে পাঠালেই দেবী তাকে কৃপা করবেন। এই সদ্বুদ্ধি হওয়ায় পুরোহিত কুসুমের বাড়ি গেল। কুসুমের বাবাকে বলল, বাণুজ্য মশাই, আপনার কন্যাটি তো কম নয়, কত লোক কত কথা বলে, কিন্তু মা গঙ্গা স্বয়ং এই বালাজোড়া তার জন্য পাঠিয়েছেন। কুসুমের বাবা হতবম্ব। কুসুমও বাইরে আসে। পুরোহিত বলেন, এই নাও মা, হাতে পড়ো। কুসুম ভীষণ সংকুচিত হয়ে ভাবে, ছি ছি, মায়ের কাছে অমন সামান্য বস্তু চাওয়া, ভক্তি মুক্তি চাইতে পারলাম না। সে বলে, ঠাকুরমশাই, ও বালা আপনি নিয়ে যান, আমার লাগবে না। এবার ঠাকুরমশাই অপ্রস্তুত। বলেন, সে কি মা, তোমার জন্য পাঠালেন, তুমি নেবে না? কুসুম প্রতিবাদ করে, না, ও আমার লাগবে না, আপনি নিয়ে যান। এবার ঠাকুরমশাই কুসুমকে বলেন, তুমিই তাহলে আমাকে দাও। কুসুম নিয়ে আবার ঠাকুরমশাইকে দেয়। এবার বালা সোনারই থাকে। সৌভাগ্যবতী হও মা, তুমি দেবী, যোগিনী, এ সংসার তোমার জন্য নয়। কথাগুলো ওই ঠাকুরমশাইয়ের মুখ থেকে বেরোয় আর কুসুমের চেতনায় গভীরভাবে আঘাত করে। তার মনে হয়, ভয় কিসের? সংসারেই বা তার কি পাবার আছে? মা গঙ্গাই তাকে সব দেবেন।
তারই পুণ্য তীরে এই শরীর পাত করি তপস্যায়। এরপর কন্যার একান্ত ইচ্ছায় গঙ্গার তীরে পিতা কুঁড়ে ঘর করে দেন। পাড়ার মানুষ পুরোহিতের মুখে বৃত্তান্ত শুনে তাকে ভক্তি শ্রদ্ধা করতে শুরু করে। কুসুম গঙ্গা তীরে আসন পাতে, মন্ত্র নেই, জপ কি করবে? আবার চোখের জল ফেলে মায়ের কাছে, মা, মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, আমি শুধু তোমায় জানি। প্রার্থনা করে আর বসে থাকে। দিনে রাতে গঙ্গার ঢেউ দেখে, তার দিন কাটে। সকালে হবিষ্যি, রাত্রে একটু দুধ খই, এই তো খাওয়া। বাবাও হঠাৎ চলে গেলেন। কুসুমের মনে হয় সে কখনো একা নয়। পাড়ার মেয়েরা বিকেলে আসে, একটু গল্প করে চলে যায়। রাত্রি বাড়ে, কতদিন মায়ের সেই অপরূপ দর্শনের কথা মনে পড়ে। রামায়ণ, মহাভারত আর গীতা, এই তিনটে বই নাড়ে চাড়ে। গভীরে ঢোকার মতো তার বিদ্যে বুদ্ধি কোনোটাই নেই। একদিন রাত্রি গভীর, গঙ্গার বুকে ধীরে ধীরে এক নাদ শুনতে পায় কুসুম। গভীর গম্ভীর এক ধ্বনি, ধীরে ধীরে পরিষ্কার ওঙ্কার ধ্বনি শুনতে পায়। দেখে গঙ্গার তরঙ্গগুলি সব জ্যোতির্ময় হয়ে নৃত্য করছে। সেই আলোক মাঝে ফোটে বৃত্ত, তার মধ্যে একটি বীজ মন্ত্র। কুসুমের চেতনায় ধ্বনিত হয় মন্ত্রটি, সমস্ত সত্তায় ওই বীজ মন্ত্রের ক্রীড়া। একসময় তার মনে হয় তার অঙ্গ প্রত্যঙ্গে ওই বীজ মন্ত্রের ধ্বনি বেজে চলেছে। কোন রকম প্রতিরোধ করার শক্তিও তার নেই। তারপর জিহ্বা অনবরত উচ্চারণ করে মন্ত্রটি। আলো নিভে আসে, আবার গঙ্গার জল অন্ধকারে কলধ্বনি করে। এরপরই সাধনার শুরু। দিনের পড়ন্ত বেলায় কুসুম বসে কুটিরের সামনে গঙ্গার তীরে। কোনো গভীর আবেশে গঙ্গার দিকে তাকিয়ে অথবা চোখ বুজে রাত কেটে যায়। ভোরের গঙ্গায় পড়ে নবতীত সূর্যের রক্তিম আলো, পাখির কলকাকলি মুখরিত করে গঙ্গার তীর। কুসুম ঘরে যায়। কোনোদিন কুসুম নিজের মনে গান করে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। সে গানে কি মাদকতা! একদিন সে জেলের নৌকো কেমন করে ভেসে আসে গেল গঙ্গায়। জেলে হতাশ হয়ে দাঁড়িয়ে, এমন সময় কুসুম এলো। কি গো, কি হলো? জেলে আঙুল দিয়ে দেখালো নৌকো আপন মনে ভেসে চলেছে। কি হলো কুসুমের? সে গলা ছেড়ে গেয়ে উঠল, গঙ্গে গঙ্গে পতিত ধারিণী গঙ্গে, ত্রিভুবন তারিণী গঙ্গে, ভক্তার্তি নাশিনী গঙ্গে। সে অপূর্ব সুরলহরীতে যেন থমকে গেল নৌকার গতি। নৌকা তীরের দিকে ফিরতে লাগলো। ধীরে ধীরে পৌঁছলো। জেলে এতক্ষণ অবাক হয়ে শুনছিল কুসুমের কণ্ঠস্বর। সে কণ্ঠস্বরে কি এত জাদু যে নৌকা ফিরে এলো? কুসুম বলল, কাউকে বলো না দাদা, জানলে আমাকে একলা তিষ্ঠতে দেবে না। তোমার জন্য ওটুকু করলাম, আমার মান রেখো। এমন আশ্চর্য মেয়ে, কুসুমের খবর জানতো মুষ্টিমেয় লোক। গঙ্গার দিকে চেয়ে থাকা মেয়ের চুলে ক্রমে পাক ধরল। কত মানুষকে যে সে নিঃশব্দে সাহায্য করত তা কেই বা জানে। এভাবেই একদিন গঙ্গা পূজার শুভ দিনে সকলের সঙ্গে সেও ঘাটে গঙ্গা পূজা দেখছে। তারপর গঙ্গা পূজা করতে নামলো। আর কি আশ্চর্য! দেখলো জলের ওপর সেই ছোট বয়সে দেখা মকরবাহিনী দেবী। এবার আর দেরি করলো না কুসুম। মাকে স্পর্শ করার জন্য জলে ঝাঁপিয়ে পড়ল সাঁতার কেটে। দেবী হাসছেন। পাড়ের লোকেরা বলছে, কুসুম ফেরো, গভীর জল। কে কার কথা শোনে? কুসুম মাকে ছোঁবে। ওই তো তার মা, পতিত পাবনী জননী। এক সময় সে তলিয়ে গেল। তার দেহ তোলার জন্য অনেক খোঁজাখুঁজি করলো। যারা সাঁতার জানে, জেলেরা, না, কোথাও পাওয়া গেল না। পরের দিন দেখা গেল ঘাটের ওপর তার শরীর পড়ে আছে, মুখে স্বর্গীয় হাসি, দেহ প্রাণহীন। মা গঙ্গা অন্তিমে কন্যাকে গ্রহণ করলেন।
নমস্কার।